আদালতে কোরআন শরীফের কোনো আলোচনা হইতে পারবে না। আদালত পরিচালনা হবে মানুষের আইনে, সংসদে আইন তৈরি হবে মানুষের চিন্তায়, সমাজ পরিচালিত হবে মানুষের চিন্তায়। আর এই মানুষগুলো বলবে আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মালিক বানায় দাও, কিন্তু কোরআন মানতে আমরা শুধু মসজিদে কোরআন মানতে রাজি, ঘরের ভিতরে কোরআন মানতে রাজি, তিলাওয়াত করব, বুক ভাসাবো, কিন্তু রাষ্ট্র পরিচালনা করব কোরআন ছাড়া, ইহুদিদের আইনের দ্বারা, তাগুতের আইনের দ্বারা, শয়তানের আইনের দ্বারা। কোরআন অনুযায়ী রাষ্ট্র চালাইতে হবে। এই রকম দাবি করলে 15-16 বৎসর একটানা এক শ্রেণীর মানুষ মাইক ভাঙবার চেষ্টা করছে, হামলা করার চেষ্টা করছে, হুজুরদেরকে অপমান করার চেষ্টা করছে। এখনো কিন্তু ওই শ্রেণীর মানুষ সব পালাইছে না, কিছু না কিছু আছে। কথা বলে কিন্তু কিন্তু আপনি এ কথা আশা করি আমার সঙ্গে একমত হবেন। গত 52, 53, 54 বৎসরে বাংলাদেশে যত রাষ্ট্র ব্যবস্থা দেখছি, যত তন্ত্র মন্ত্র দেখছি, এই বুলি আর বুলি শুনতে শুনতে আমগর দাড়ি পাকতেছে। 2 দিন পরে হয়তো মরে যাবো, আমাদের অনেক মুরব্বীরা মইরাই গেছে। কিন্তু আর ডিজিটাল বাংলাদেশও দেখলো না, স্মার্টও দেখলো না, সবুজ বাংলাও দেখলো না, চুরি ডাকাতি ছাড়া আর কিছুই দেখলো না। কথা বলেন ঠিক না বেঠে? আইন এক একজনের জন্য এক এক রকম। সরকারি দলের জন্য আইন একরকম, বিরোধী দলের জন্য আইন একরকম, আলেমদেরকে মারবার জন্য আইন আরেক রকম। কথা বলেন ঠিক না বেঠে? মুসলমানদের জন্য আইন একরকম, আর বিধর্মী যারা আছে এদেরকে তুলু 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 কইরা আদর আপ্যায়নের জন্য আইন আরেক রকম। কথা বলেন আসলে না এরকম? এই বাংলাদেশ। আবার শ্রেষ্ঠ আল্লাহর ওলি কেন জানেন? মাদ্রাসায় 2 বস্তা চাল দেয়, মসজিদে 1 গাড়ি ইট দিছে, আল্লাহর ওলি। কথা বুঝতেছেন নাকি? আর এই আল্লাহর ওলি পরে কি করে? পর্দার আড়ালে গিয়া কাদিয়ানীদের সঙ্গে মুরগির রান চাপায়। আল্লাহর ওলি। বলেন কোরআন কি অল্প কিছু জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ কোরআন নাযিল করছেন মানুষকে হিদায়াত দিবার জন্য, আল্লাহকে চিনবার জন্য, নবীকে চিনবার জন্য, জান্নাতি হওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, সুখী হওয়ার জন্য, হালাল ধরার জন্য, হারাম বাদ দেওয়ার জন্য, গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, কবরের আযাব থেকে বাঁচার জন্য, আল্লাহর নবীর প্রকৃত আশিক হওয়ার জন্য, সিরাতে মুস্তাকিমের অনুসারী হওয়ার জন্য একমাত্র হেদায়েতের কিতাবের নাম কি? কোরআনে কারীম। কোরআন ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না? কথা বলে না। পাওয়া যাবে না? নবীকে পাওয়া যাবে না? জান্নাত পাওয়া যাবে না? আল্লাহর ওলি হওয়া যাবে? কথা বললেন আল্লাহর ওলি হওয়া যাবে? আশেকান হওয়া যাবে? কিন্তু বর্তমানে তো একটা গ্রুপ বাইরিছে, এরা আশেকান, ওলি আল্লাহর আশেকান। এদের ভাষাটা কোন? ওলি আল্লাহর আশেকান। এরা সুফিবাদী, এরা সুফি, এরা আধ্যাত্মিক জগতের মানুষ, এরা আল্লাহর ওলিদেরকে ভালোবাসে, এরা মাজারের আশেকান। এই মানুষগুলো তারা আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর দুস্থ হওয়ার জন্য, অন্যদেরকে আল্লাহর ওলি বানাইবার জন্য এদের কোনো কোরআন লাগে না। এদের আল্লাহর ওলি হওয়ার জন্য, হেদায়েতের জন্য, জান্নাতি হওয়ার জন্য, আল্লাহর দুস্থ হওয়ার জন্য এদের মাধ্যম হইল একটা, সেটা হইল গান আর বাদ্যযন্ত্র। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
এতদিন এটার আলোচনা অত গরম ছিল না, ওই আবুল্লারে যে ধরছে না, আবুল আবুল আছে না একটা আবুল, আবার সরকার সরকার বলতে আবুল আবুল কি আবুল কি আবুল 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 মানে বুঝেন না, আবুল মানে আবুল, আবুল মানে বাউল, বুঝেন না? হ্যাঁ, বাউল মানে বুঝেন না? বাউল মানে কি? ফাউল পেশাব। ফাউল বাউল মানে কি? পেশাব। কি কপাল দেখছেন নি, কেমন নাম লয়ে লিছে, কপালটা কি? পেশাব পাক জিনিস না নাপাক জিনিস? মসজিদের জিনিস না বাথরুমের জিনিস? একদম সাফ সুতরা নাম লয়ে লিছে। হ্যাঁ, এই বাউল বাহিনী এতদিন আমরা মনে করছিলাম, আমিও মনে করছি, আশা করি অনেক আলেম ওলামারাই মনে করছে যে এই বাউলের এই নেতৃত্ব দিত বাংলাদেশের একটা নষ্ট মহিলা, খারাপ মহিলা, নাচের মহিলা, মানুষের চরিত্র নষ্ট করছে, হের চরিত্রেরও 12টা বাজাইছে। এইরকম একটা মহিলা গত 15-16টা বৎসরে বাংলাদেশে উৎপাত করছে, গান গাইছে গুইরা গুইরা, সংসদটাকেও সে নষ্ট করছে, ইসলামের বিরুদ্ধে কথা বলছে, শরীয়তের বিরুদ্ধে কথা বলছে, আলেমদের বিরুদ্ধে কথা বলছে, হেফাজতের বিরুদ্ধে সে কথা বলেছে। এক পর্যায়ে ইসলাম এবং শরীয়তের আলেমকে নিয়ে সে জায়গায় জায়গায় কটূক্তি করেছে, এমনকি সংসদ ভবনে পর্যন্ত সে বলেছে আলেমরা কি জানে, আমি কি কম জানি, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, সিয়াসিতে আমি সব পড়ছি, এগুলো বলছে। আর এই যে সাবেক এই যে জালেম সরকারের প্রধান যিনি ছিলেন, উনি একবারে টেবিল চাপড়ায়া তাকে অভিনন্দন জানাইছে। তারা সবাই চাইছে এই ডুগডুগি বাজায়া এই দেশ থেকে ইসলাম বিদায় কইরা নাস্তিকতা প্রতিষ্ঠিত করতে, হিন্দুত্ববাদী চিন্তা প্রতিষ্ঠিত করতে। এ দেশে থাকবে কেবলমাত্র বিকৃত ইসলাম, সত্যিকারের ইসলাম বাংলার জমিনে থাকতে দেওয়া হবে না, ময়মনসিংহেও থাকতে দেওয়া হবে না, তারাইলেও থাকতে দেওয়া হবে না। ইসলাম যেটা হবে এটা থাকবে মানুষের পায়ে সেজদা করার ইসলাম, ইসলাম যেটা হবে সেটা গান বাজনার ইসলাম, ইসলাম যেটা হবে এটা হবে ল্যাংটা হওয়ার ইসলাম, ইসলাম যেটা হবে এটা বাদ্যযন্ত্রের ইসলাম, ইসলাম যেটা হবে এটা মদ খাওয়া গাঞ্জাখুরের ইসলাম। এটাই তারা চেয়েছিল। আর বাংলাদেশের হাক্কানি দেওবন্দি উলামায়ে কেরাম চেয়ে চেয়ে দেখবে, এটা তাদের পক্ষে সম্ভব ছিল না, প্রতিবাদের আগুন ধরিয়ে দিয়েছিল। শেষ পর্যন্ত তখনকার সরকার আমাদের এই দেশের আলেম ওলামাদেরকে নির্মূল করবার জন্য, দমন করবার জন্য তারা আলেমদের নামে মামলা দিয়েছে, হামলা করেছে, জেলখানায় নিয়ে বন্দী করেছে, ইজ্জতের উপরে আঘাত করেছে, পরিবার ধ্বংস করার চেষ্টা করেছে, এমনকি কওমি মাদ্রাসাগুলোর দরজায় তালা লাগাইবার চেষ্টা করেছে। আল্লাহ সাক্ষী, 13 সালের সেই শাপলা চত্বর সাক্ষী, 21 সাল সাক্ষী, 24-এর বিপ্লবের ইতিহাস সাক্ষী। বাংলাদেশের কওমি দেওবন্দি উলামায়ে কেরাম তারা ফাঁসির কাস্টে ঝুলতে প্রস্তুত ছিল, বাতিলের সঙ্গে আপোষ করতে রাজি হয় না। ইসলামের সূত্ররা নাস্তিকের রাস্তারা উলামায়ে কেরাম যেখানে আমরা সেখানে। এই মমতাজরা পালাইছে পরে ভাবছিলাম যে এই বাউল পার্টি মনে হয় গেছে, আমরা আমাদের এই জাতি এদের এই গুমরাহি থেকে মুক্তি পাইছে। আল্লাহ, এখন তো দেখতেছি ডাল পালা, মামাতো ভাই, খালাতো ভাই, নাতি পতি সব রয়ে গেছে বাংলাদেশে, দালালের অভাব নাই। হ্যাঁ, কিভাবে সহ্য করা যায় ভাই? 91 থেকে 92% মুসলমানদের এই দেশে বুক ফুলায়া বলে গান বাজনা যদি হারাম হয় আম করে বুঝান। আমাদেরও 10 জন মুফতি সাহেব দিব, আপনাদেরও 10 জন মুফতি সাহেব দেন। কথা বুঝতেছেন নাকি? আমগর মুফতি সাহেব 10 জন, আপনাদের মুফতি সাহেব কি জানেননি? গাঁজাখোর। কথা বুঝতেছেন নাকি? বাউল বাহিনী চিনবার
আর ওই জগতের আল্লাহর ওলিদেরকে চিনবার বহুত আলামত নিদর্শন আছে। 1 নম্বরে নামাজ নাই, 2 নম্বরে বাদ্যযন্ত্র, 3 নম্বরে গাঞ্জাখোর, 4 নম্বরে মদখোর, 5 নম্বরে সুরুটখোর, 6 নম্বরে একটার পায়ে আর একটা সেজদা নেয়, 7 নম্বরে কথা যা বলে হয়তো কোরআন বিরোধী বলে, নয়তো শরীয়ত বিরোধী বলে, নয়তো আল্লাহকে নিয়ে গালিগালাজ করে, নয়তো সাহাবাই কেরামকে নিয়ে গালিগালাজ করে, না হয় আম্বিয়াই কেরামকে নিয়ে অপবাদ দেয়। এর জ্বলন্ত প্রমাণ আমার কাছ থেকে নেওয়া লাগবে না। এতদিন তো এইগুলো মানুষের কাছে গোপন ছিল, মিডিয়ার যুগ হওয়ার কারণে এদের সব নষ্টামি এখন জাতির সামনে প্রকাশ হয়ে গেছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, এই আবুল বাউল বাহিনী যারা আছে, এরা যত স্টেজ প্রোগ্রাম করে, যত বাউল প্রোগ্রাম করে, যত পালা গানের প্রোগ্রাম তারা করে, যত বয়াতি গানের প্রোগ্রাম তারা করে, যত উরুষের গানের প্রোগ্রাম তারা করে, তাদের বক্তব্যের মধ্যে, তাদের গানের মধ্যে যত কলি, যত বক্তব্য, সেগুলোর শতকরা 90 থেকে 95 বক্তব্য এবং গান সরাসরি ইসলাম বিরোধী, সরাসরি কোরআন হাদিস বিরোধী। এই আবুল যেটারে অ্যারেস্ট করছে না, কোন জায়গায় আইলাম করছে না একটা অ্যারেস্ট, এই অ্যারেস্ট যেটারে করছে ওই যে আবার সরকার কয়, আর সরকার কইলে তো হ্যাঁ একটা মর্যাদা কি রে সরকার কইতেছে কি আবুল আবুল কি আবুল হ্যাঁ, আবুল এ আবুল সে কয় আল্লাহ আপনি একজন আল্লাহ হইছেন কে, আপনি 150 আল্লাহ বানাইতে পারছেন না? সহ্য করা যায়? চিন্তা করতে পারছেন? আপনি যদি 150 আল্লাহ বানাইতেন তাইলে আপনার প্রভাবটা আরো দেখা যাইতো, আরো বোঝা যাইতো। আপনি এত বুঝেন আল্লাহ, আপনি এটা বুঝেন না? চিন্তা করছেন? সে বলে আপনি একবার বলেন সর্বপ্রথম আমি আরশ বানাইছি, আরেকবার বলেন সর্বপ্রথম হেশকো বানাইছি, আবার বলেন সর্বপ্রথম আমি নূর বানাইছি। আপনি এক মুখে এত কথা কোন, আপনার এটা কি মুখ নাকি লজ্জাস্থানের দিকে সে উল্লেখ করে আল্লাহ? ইমান আছে না গেছে? গেছে। কথা বুঝতেছেন নাকি? চিন্তা করেন তো, এই ধরনের কথা সে শুধু একা বলে এরকম না, এই গ্রুপে যারা আছে তাদের সবাই যারা মাইক নিয়ে কথা বলে, এই সবগুলো আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী, কোরআন বিরোধী বক্তব্য দেয়। একটা অবাদ নাই। ওরা বলে আমরা তো পালা গান করি। পালা পালা বুঝেননি, এরা বুঝাইছে। পালা হইল বিতর্কের অনুষ্ঠান। একজন আল্লাহর বিরুদ্ধে কয় আর একজন আল্লাহর পক্ষে কয়, একজন নবীর বিরুদ্ধে কয় আর একজন নবীর পক্ষে বলে, একজন কোরআনের বিরুদ্ধে বলে আর একজন কোরআনের পক্ষে বলে, একজন নামাজের বিরুদ্ধে বলে আর একজন এটার জবাব দিয়ে এটার পক্ষে বলে, একজন শরীয়তের বিরুদ্ধে বলে আর একজন শরীয়তের পক্ষে বলে। আচ্ছা বলেন তো, এই পদ্ধতিটা কি মেনে নেওয়া যায়? কথা বলেন না, মেনে নেওয়া যায়? এটা বুঝবার জন্য তো সহজ কথা। কারণ মারে নিয়ে যদি এই পদ্ধতি অবলম্বন করা হয়, মেনে নিবে? কথা বুঝেন না। কারণ মাকে নিয়ে যদি পালা পালা করে, একজনে হের মার ইজ্জত সম্মান সব নষ্ট করে দিল, আরেকজন উত্তর দিয়া তার ইজ্জত সম্মান রক্ষা করলো, একজন তার বাবার ইজ্জতের বিরুদ্ধে কথা বলল, আরেকজন তার বাবার পক্ষে কথা বলল, একজনে ফরহাদ মাজহার যেটা দালাল হের বিরুদ্ধে কথা কইলো, বিরুদ্ধে কথা কইয়া হের লুঙ্গি টুঙ্গি সব খুলে ফেলাইলো, আরেকজন তার পক্ষে কথা বললো। এই ফরহাদ মাজহার মাইনা নিবে? কথা বলেন না কেন, মাইনা নিবে? মানহানি মামলা করবে কি করবে না? কিভাবে সম্ভব? বাঘা বাঘা রাজনীতিবিদ বাংলাদেশে, তারাও বলে আবুল টাবুল এরা যা বলছে এতে তেমন কোনো সমস্যা নাই। বুঝেননি? কেন সমস্যা নাই জানেন? বুট লাগবো, বুট। তাদের কাছে আল্লাহর চেয়ে, ইসলামের চেয়ে, নবীর চেয়ে, জান্নাতের চেয়ে বুটের দাম বেশি। এখন কিন্তু কেনা বেচার বাজার গরম।
বাজার গরম বলে না, বাজার গরম কেউ বেছে জায়গা জমি, কেউ বেছে ধান চাউল, কেউ বেছে মাছ তরকারি, কেউ বেছে ইমান। কথা বুঝতেছেন নাকি? বলেন এই যে বাগা বাগা রাজনীতিবিদরা টক শোতে আইসা, সংবাদ সম্মেলনের মধ্যেও আইসা বলতেছে তাদের কথার মধ্যে তেমন কোনো সমস্যা নাই, এটা সরাসরি বাংলাদেশি সংস্কৃতির উপরে আঘাত, এই জাতীয় কথাবার্তা যারা বলতেছে, এই কথার দ্বারা ইমান থাকে না যায়? যাই কথা বুঝতেছেন নাকি? কথা এই, এরকম বহু মানুষের এখন ইমানের সমস্যা দেখা দিতেছে। আল্লাহ আল্লাহ শুকর আদায় করতেছি যে আল্লাহ এই দুর্গা পূজায় পূজা মণ্ডপে আসার তৌফিক দান করছেন। নাউজুবিল্লাহ। ইমান আছে? না এই ধরনের কথা বললে ইমান থাকে না যায়? যাই কথা বুঝতেছেন নাকি? জি বেচা কিনার বাজার ঠান্ডা না গরম? গরম শুনেন শুনেন, এই আপনাদের সাথে আমাদের সাথে তেমন কোনো ব্যবধান নাই। আমরা এক ঈশ্বর মানি, আপনারা বহু ঈশ্বর মানেন, একটু ব্যবধান। কথা কি বুঝতে পারতেছেন? বাজার কি ঠান্ডা না গরম? গরম কথা কথা বুঝতেছেন নাকি? আপনাদের বিষ্ণু, আপনাদের কৃষ্ণ, আর আমগর মুহাম্মদ এক। নাউজুবিল্লাহ। ন্যায় প্রতিষ্ঠার প্রতীক। বলেন বাজার কি ঠান্ডা না গরম? গরম আপনাদের পূজা আমগর রোজা এক। বাজার কি ঠান্ডা না গরম? আপনাদের উলুধ্বনি আমগর আজান এক। বাজার ঠান্ডা না গরম? খবরদার, যারা মূর্তির পূজা করে হিন্দুরা, এদেরকে কাফের বলা যাবে না। কথা বুঝতেছেন নাকি? ফতোয়া ফতোয়া দিছে, ফতোয়া মৌলভী সাহেব। হ্যাঁ, কেন বুটের বাজার নষ্ট হয়ে যাইব? একটা বুটের দাম অনেক বেশি রে ভাই। ইসলামের কোনো দামই নাই, এটা বেওয়ারি। বলেন টাকা পয়সা, জায়গা জমি, জীবন, কলিজা, ছেলে মেয়ে, ক্ষমতা, এমপি মন্ত্রী, গোটা বাংলাদেশ, গোটা পৃথিবীর চেয়েও ইমান ইসলামের দাম কম না বেশি? ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলাম ছাড়া দুনিয়ার সব অর্জন থাকলেও ইসলাম নিয়ে কবরে যাইতে না পারলে, ইমান নিয়ে কবরে যাইতে না পারলে পিঠের চামড়া থাকবে না।